হতে হতে এই জমিটা সমান হয়েছে, এরপরে তার উপরে আবার মাটি দিতে দিতে 1-1.5 তলা পর্যন্ত উঁচু হয়ে গেছে। এখন কি করে আপনি শনাক্ত করবেন যে এই কবরটাও আমাকে করা সম্ভব না? তারপরে ম্যাপে এইভাবে ওরা ছেড়ে দিছে। আমরা তো ম্যাপ দেখে দেখে বলি যে হ্যাঁ, যে এইটা ম্যাপে এরকম বলে যে এইটা অমুকের খবর, এইটা অমুকের খবর, এই তাই ছাড়া আর কিছু না, আমরা ম্যাপের উপরে ছেড়ে দিছি। এমনি আসল বাস্তবতা কিছু জানি না। তো যাই হোক, এখানেও এরকম 70 জন সাহাবীর কবর আছে ঘেরার ভিতরে। ওর মধ্যে 2টা কবরকে ওরা এরকম শনাক্ত করে তারপরে করছে কি, যে একটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বলে, একটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বলে। ওই সেইটা পাথর দিয়ে ঘেরা দিয়ে 2টা পাথরের উঁচু উঁচু করে দিয়ে চিহ্নিত করা আছে, মাঝখানে দেখতে পাইবেন। বাকি এই ইয়াকিন রাখবেন যে এই এর ভিতরে 70 জন সাহাবীর কি কবর আছে। সাহাবা একরাম যারা শহীদ হয়েছেন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমাত, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, ফালা আহইয়াউ ওয়ালাকিন লা তুশউরুন। 2 নম্বর পৃষ্ঠায় তারা জীবিত, তোমরা বোঝো না। আরেক জায়গায় আসছে পরে যে ওহাম ইউরযাকুন, যে তাদেরকে কি বল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, হ্যাঁ, যে বরং তারা আল্লাহ তাআলার কাছে জীবিত অবস্থায় রয়েছে, তাদেরকে রেজেক দেওয়া হয়। যেমন কি এই আমাদেরকে রেজেক আল্লাহ তাআলা দিচ্ছেন, খাদ্য খাবার ইত্যাদি, ওরকম তাদেরকেও আল্লাহ তাআলা রেজেকের ব্যবস্থা করতেছেন। এজন্য দেখবেন যে এখানে 70 জন সাহাবা একরামগণ কিভাবে মাটির নিচে জীবিত